বন্ধুরা, আজ আমি সুজির ব্রেড স্যান্ডউইচ বানালাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো 1 কাপ সুজি দিয়ে সুজি ব্রেড স্যান্ডউইচ। তো বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ টক দই নিয়েছি, আর নিয়েছি হাফ টিস্পুন চিনি, আর হাফ কাপ জল দিয়ে আমি একটা মিক্সির জারের মধ্যে সব নিয়ে নিলাম। নিয়ে আমি পেস্ট করে নেব। দেখো, হাফ কাপ মতো আমি একটু জল দিয়ে দিচ্ছি, পরে জল লাগলে আবার একটু দেব। দেখো, পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হোয়াইট অয়েল। দিয়ে এবারে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব। নিয়ে আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম, ওই মিক্সির জারটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে আমি পুরটা বানিয়ে নেব, স্যান্ডউইচের পুরটা। তার জন্য আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে 3 চামচের মতন হোয়াইট অয়েল দিয়ে দিলাম। দিয়ে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব। অল্প একটু রসুন গ্রেট করে দিয়ে দিলাম, 4 কোয়া মতন রসুন দিয়ে দিলাম, আর দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এবারে একটু ভেজে নেব। এটি জলখাবারে, সকালের জলখাবারে চটজলদি বানিয়ে নেওয়া যায়, ভীষণই ভালো খেতে হয়। এর একটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম, ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেব। নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো, কিংবা বড়দের অফিসের লাঞ্চ বক্সেও এইভাবে বানিয়ে দিতে পারো। ভীষণ ভালো খেতে লাগে। দেখো, এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে আর ধনে ভাজা গুঁড়ো। এবার ভালো করে একটু ম্যাশ করে নেব। অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে ব্যাটারটা মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন আমি নিলাম সোডা, বেকিং সোডা। নিয়ে এবার ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। এখানে আমি একটা ছোটো প্লেট মতো নিয়েছি, কানা উঁচু প্লেট। এখানে তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিলাম, ঢেলে দিলাম। দিয়ে এবার একটু ট্যাপ করে নেব যাতে হাওয়া ভেতরে না থাকে। এদিকে আমি কড়াইতে 1 গ্লাস জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে আর ব্যাটারের ডিশটা বসিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমি ওপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। দেখো, 10 মিনিট পরে হয়ে গেছে। আমি একটা নাইফ দিয়ে দেখে নিচ্ছি হয়েছে কি না। দেখো, নাইফে কিছুই লাগছে না, একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে সুজি ব্রেড। এবার তুলে একটু ঠান্ডা হতে দেব। আমি একটু তুলে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপে কেটে নেবে। আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। এবারে আমি, দেখো কত সুন্দর হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে আর নরম, একবারে তুলতুলে হয়েছে। এবারে আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ব্রেড নিয়ে আমি তার উপরে পুরটা দিয়ে আর একটা
ব্রেড দিয়ে দেব। এভাবে আমি স্যান্ডউইচ বানিয়ে নেব। এর মধ্যে চিজ দিতে পারো তোমরা গ্রেট করে ওপরে। এইভাবে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। খেতে হয়েছিল দুর্দান্ত। তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো বন্ধুরা, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার যেসব বন্ধুরা ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল বন্ধুরা, আর লাইক দিয়ে দেবেন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।